হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তার দুই হাত রেখে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমার বিবি আমার ঘরের ঠিকঠাক মতো দেখাশোনা করে না, সে আমার কোনো কাপড় পরিষ্কার করে দেয় না এবং সে ঘরের জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখে না। তাহলে কি তার সাথে আমি রাগ করব না? তাকে কিছু মারপিট করা উচিত না? এতটুকু বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব রয়েছে? মনে রাখবে, ইসলামে মহিলাদের সম্মানকে যতটা উঁচুতে রাখা হয়েছে ততটা সম্মান অন্য কোনো মাযহাব দিতে পারেনি। আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সে যেন তার সন্তানকে ভালোভাবে মানুষ করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে। কিন্তু যদি তার সন্তানের দেখাশোনা করার জন্য তার স্বামীর কাছে সাহায্য চেয়ে নেয়, তাহলে সেটিও চাইতে পারে। আর এখানে তুমি তাকে ঘরের কাজ করার জন্য বলছো। যদি মহিলারা তার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে, সেটি তার দয়া, সেটি তার জন্য বাড়তি কাজ, আর সেটার জন্য তুমি শুকরিয়া আদায় করতে থাকো এবং তার প্রশংসা করো। আমি আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছি, যে সময় মহিলারা নিজের ঘরের কাজ করে থাকে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পৃথিবীর মাটিতে নামিয়ে দেন আর বলেন, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরের কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য ইবাদত করতে থাকো, আমি এই সকল ইবাদত তার আমলনামায় যুক্ত করে দেব। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে বেশি বেশি ভালোবাসা পাওয়ার কোনো দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন। সব কি প্রশ্ন করেন আপনারা, আমি বুঝি না। ভালোবাসা পাওয়ার জন্য আমল হলো বেশি বেশি হাদিয়া কিনবেন, পয়সা করে নিয়ে যাবেন, সারাদিন পাম্পটি দিবেন, প্রশংসা করবেন, বাসায় কাজ কাম করে দিবেন, একটু বলদ বলদ ভাব নিয়ে থাকবেন, বেকুব সেকুব ভাব নিয়ে থাকবেন। এগুলো বোঝানোর কিছু আছে? এগুলো বুঝেন না আপনারা? এগুলো করলে এমনি স্ত্রীর ভালোবাসা পাবেন, বুঝেন নাই কথা? স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য এসব ভাবসাব নিলে দেখবেন ইনশাল্লাহ এমনি ভালোবাসা পাচ্ছেন। আমি একটা কথা সবসময় বলি, বাসায় গিয়া খুব বেশি চালাক চালাক ভাব ধরবেন না। বইয়ের কাছে যে বোকা সাজে সে ভদ্রলোক, সে কি? আর বইয়ের সঙ্গে সবসময় পণ্ডিতি করা আর বউরে বোকা বানায় নিজে পণ্ডিত সাজা, এটা হলো ছোট লোক। এটা হলো কি? ছোট লোক।
何個ですか？はい、1点です。パスないからな。